আচ্ছা নেক্সট আমরা দেখো আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের মধ্যে কি কাজ দেখো, যে লাইন লাইন মতো এগুলো দেওয়া আছে দেখো ফার্স্টেই, এগুলো জানা আছে। এগুলোর নাম কি? অ্যালাইনমেন্ট। কটা অ্যালাইনমেন্ট হয় দেখো, পরপর 4টে অ্যালাইনমেন্ট দেওয়া আছে। কি কি আছে? এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট আর কি রাইট অ্যালাইনমেন্ট, আর লাস্ট এটা হচ্ছে জাস্টিফাই। এটার কি কাজ দেখো, এই যে আমার প্যারাগ্রাফ যেটা লেখা আছে এটা দেখো একটা হেডিং দেওয়া আছে, তাই তো? হেডিংকে সবসময় এরকম আমরা সাইডে দিই, লেফটে দিই, এরকম বাঁ দিকে থাকে না, কোথায় থাকে? মিডলে থাকে। তাহলে কি করবো, এটাকে সিলেক্ট করলাম। এটা এখন কোন অ্যালাইনমেন্টে আছে তাহলে? লেফটে আছে। তাহলে মিডিলে ক্লিক করলাম বা সেন্টারে ক্লিক করলাম, মিডিলে আনার জন্য দেখো সেন্টারে চলে এসছে, আর রাইটে ক্লিক করলে দেখো ডান দিকে চলে গেল। বোঝা গেল? তারপরে দেখো আরেকটা আছে, এটার নাম বললাম দেখো জাস্টিফাই। জাস্টিফাই এর কাজ কি দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, আমার বাঁ দিকে যখন লেখা আছে দেখো এক লাইনে পুরো দেখো সমান আছে, তাই তো? ডান দিকে দেখো তো সমান আছে, দেখো একটা লাইন বেশি একটা লাইন কম এরকম আছে। তাহলে পুরোটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য শর্টকাট কি হচ্ছে, Ctrl+A, সিলেক্ট অল করলাম। হলো? করে দেখো জাস্টিফাইতে একবার ক্লিক করছি, করতে এবার দেখো তো একটু ডান দিকে দেখো এসছে পুরো সমান, দেখে নাও। বোঝা গেল? আচ্ছা তারপরে দেখো নেক্সট আছে, এখানে উপরে চলে যাচ্ছে, এটা অপশনের কাজ বলছি পরে। নেক্সট দেখো আছে ডিক্রিজ ইন্ডেন্ট আর ইনক্রিজ ইন্ডেন্ট, যেটা আমাদের আগের দিন নোটপ্যাডে ছিল কিন্তু আমরা পারিনি করতে। ডিক্রিজ ইন্ডেন্ট ইনক্রিজ ইন্ডেন্টের কাজ কি দেখো, দেখো যখন আমি ভিডিও বারটাকে সিলেক্ট করে সেন্টারে আছি, ও কোথায় চলে আসছে দেখো, লাফে 3 এর এখানে চলে আসছে, তাই তো? আবার লেফটে করলে দেখো কোথায় চলে যাচ্ছে, 0 এখানে চলে যাচ্ছে। এবার আমি বললাম আমার 0 আর 3 এর মিডিল একবার আমার 1.5 এ লাগবে বা 2 তে লাগবে, সেটা কি আমি পাচ্ছি করতে? না। তাহলে কি করব দেখো, এখানে ইনক্রিজ ইন্ডেন্টে ক্লিক করছি, দেখে নাও যাচ্ছে। দেখো এরকম আমি 1.5 এ আনলাম, হলো? এটা যখন করছি কোন দিকে যাচ্ছে দেখো, ডান দিকে যাচ্ছে, তাই তো? যদি বাঁ দিকে আনতে যাই তখন কি করব, ডিক্রিজ ইন্ডেন্ট। দেখো ডিক্রিজ ইন্ডেন্টে ক্লিক করছি, দেখো বাঁ দিকে আসছে। বোঝা গেল? আচ্ছা তারপরে দেখো নেক্সট আছে, এটা আগের দিন করেছো বুলেট, তাই তো? পয়েন্ট করে লেখার সময় বা নাম্বারিং করে লেখার সময় দেখো এখানে চলে এসছে রোমান 1 2 3 ABCD দিয়ে। তাহলে একদম লাস্টে যাচ্ছি, এখানে ধরো বুলেট একটা অন করে নিলাম, দেখে নাও চলে এসছে। এখানে ধরো লিখে দিলাম ফার্স্ট ধরো কোর্সের নাম লিখে দিলাম সিটা, এন্টার দিলাম। তারপরে ধরো লিখে দিলাম ট্যালি, এন্টার দিলাম। এরপর থেকে ধরো আমি আর লিখবো না, কি করব, অফ করার জন্য শর্টে কি বলেছিলাম, কি করতে বলেছিলাম, একটা তো আমি এখান থেকে অফ করতে পারি, তাই তো? এখান থেকে ক্লিক করে দিলে দেখো অফ হয়ে যাবে, দেখো চলে গেছে। আরেকটা প্রসেস কি বলেছিলাম শর্টে, দেখো একবার এন্টার দিলে কি চলে এলো, আরেকবার এন্টার দিলাম, দেখো আরেকবার এন্টার দিলে চলে গেল। বোঝা গেল? এবার যদি মনে হয় যে পয়েন্ট করে লেখার পর এগুলো আমি 1 2 3 4 দিয়ে লিখবো, নাম্বারিং দিয়ে লিখবো, তখন কি করবো, এটাকে সিলেক্ট করে আবার ড্রপ ডাউন থেকে এখানে যেটা দিয়ে লিখবো সেই ফরম্যাটটা সিলেক্ট করে দেখো এবিসিডি দিয়ে চলে এসেছে। বোঝা গেল? আচ্ছা তারপরে দেখো নেক্সট আছে লাইন স্পেসিং। দুটো লাইনের মধ্যে আমি কতটা স্পেস রাখবো, কারণ এই প্যারাগ্রাফটাকে আমি সিলেক্ট করছি, করে লাইন স্পেসিংয়ে যাচ্ছি, 1.15 এ ক্লিক করলাম, দেখো দুটো লাইনের মধ্যে দেখো তো গ্যাপ এসছে। আবার দেখো লাইন স্পেসিং এ যাচ্ছি 2 করলাম, এবার ভালো বুঝতে পারবে, দেখো আরো গ্যাপ চলে এসছে। বোঝা গেল? আবার লাইন স্পেসিং এ গিয়ে এখানে 1.0 তে ক্লিক করছি, দেখো আরো গায়ে গায়ে চলে এসছে, হলো? আচ্ছা এবার দেখো এখানে এই অপশনটা বাকি আছে, তাই তো? এই অপশনটার কাজ কি দেখো, এই যে ইনক্রিজ ইন্ডেন্ট ডিক্রিজ ইন্ডেন্টটা আমি কি বললাম, যে যখন আমার ইচ্ছে হচ্ছে দেখো আমি এরকম করে কি ইনক্রিজ করলে এইভাবে যাচ্ছে, তাই তো? এবার এটা যে যাচ্ছে দেখো ফার্স্ট কোথায় আছে, আমার 0-তে আছে, 0 থেকেও কোথায় যাচ্ছে 0.5, তারপরে কোথায় যাচ্ছে 1, তারপরে কত 1.5, তারপরে দেখো 2, এরকম করে যাচ্ছে। কিন্তু আমি চাইলে আমি কি পাচ্ছি যে আমার 1.7 এ দরকার বা 1.5 এ দরকার বা 6.6 এ দরকার, ওটা কি এখানে হচ্ছে না? তখন আমরা কি ইউজ করি, যে প্যারাগ্রাফ অপশনটা। তাহলে প্যারাগ্রাফে গেলাম, এখানে দেখো এখন কততে আছে, 2-তে আছে, 2টাই দেখাচ্ছে এখানে। তাহলে আমি এবার এখানে বললাম আমার 5.3 তে লাগবে, দেখো 5.3 লিখলাম, লিখে ওকে করলাম, দেখে নাও চলে গেছে 5.3-তে। বোঝা গেল? তাহলে এবার একটু দেখে নাও তো প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে কোন অপশন বাদ গেছে বা বুঝতে অসুবিধা আছে কারণ। আচ্ছা নেক্সট এবার চলে আসে দেখো আছে ইনসার্টের মধ্যে পিকচার ইনসার্ট করার জন্য।
তার আগে যেখানে পিকচারটা ইনসার্ট করবে সেখানে কিন্তু আগে কার্সার রাখবে। আমার যদি মিডিলে এখানে কার্সার থাকে তাহলে কিন্তু এখানেই পিকচারটা ইনসার্ট হয়ে যাবে, বোঝা গেল? তাহলে আমি ব্ল্যাঙ্ক জায়গায় কার্সার রাখলাম, রেখে দেখো পিকচারের ড্রপ ডাউনে ক্লিক করলাম, পিকচার সিলেক্ট করলাম, করে আমার এখানে ডেস্কটপে পিকচার ডাউনলোড করা আছে, আমি ডেস্কটপ সিলেক্ট করছি। কিন্তু তোমরা যখন আজকে ল্যাবে গিয়ে করবে, দেখো তোমার এখানে আমারও আছে পিকচার বলে ফোল্ডার, আমার এখানে পিকচার কিছু নেই। তোমরা যখন কাজ করে পিকচারের মধ্যে পিকচার পেয়ে যাবে অনেকগুলো, 10-12টা পিকচার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে ডেস্কটপ থেকে সিলেক্ট করলাম, করে এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করছি, করে ওপেনে ক্লিক করলাম। দেখে নাও তো চলে এসছে পিকচারটা, এসছে পেজের মধ্যে। এবার এসছে কিন্তু পিকচারটা দেখো অনেকটা বড় সাইজের চলে এসছে না, তাই তো? এবারে আমার একটা কথা বল, আমি ধরো বললাম পিকচারটাকে আমি ছোট করবো বা একটু বড় করবো, তার আগে কি করতে হবে? পিকচারটাকে আমাকে সিলেক্ট করতে হবে, কারণ লেখার সময় তো তাই বল, সিলেকশন ছাড়া তো কোনো কাজ করতে পারবো না। কিন্তু দেখে বলতে পারো পিকচারটা এখন সিলেকশন আছে না নেই? নেই। তাহলে পিকচারের উপর একবার লেফট ক্লিক করলাম, এবার দেখো তো সিলেকশন আছে, হয়েছে? এবার দেখো আমাকে ব্ল্যাক কালারের দেখো বর্ডার দিয়ে দিয়েছে, বর্ডার দিয়েছে কিন্তু কর্নার আর মিডিলে দেখো আমাকে ছোট্ট ছোট্ট দেখো আমাকে স্কোয়ার মতো দিয়ে দিয়েছে। এটার কি কাজ? পিকচারটাকে রিসাইজ করার জন্য। দেখো একদম কর্নারে কার্সারটা নিয়ে গেলাম, দেখো এসছে, দেখো একটা অ্যারো সাইন এসছে। এবারে লেফট ক্লিক করলাম, করে ওপরের দিকে ড্র্যাগ করছি, দেখো ছোট হয়েছে পিকচারটা। হলো, সবসময় চেষ্টা করবে কোনো পিকচারে যখন কাজ করবে ছোট বড় করার জন্য কর্নার বেসে করবো। কেন? আমরা দেখো এই যে মিডিলে যেগুলো দেওয়া আছে এগুলোও করতে পারি। এগুলো করলে কি প্রবলেম হয় দেখো, আমি যদি এখান দিয়ে এটা ধরে যদি টানি, দেখো কি হচ্ছে, চওড়াটা দেখো বেড়ে যাচ্ছে, হাইটটা যেমন ছিল এরকম। কোনো পিকচার যদি চওড়া হয় হাইটটা কম থাকে কেমন লাগবে দেখতে? দেখো কেমন লাগছে দেখতে। ওই জন্য সবসময় আমরা কি কর্নার ধরে করি, কর্নার ধরে করলে কি হয় দেখো, ওর হাইট আর উইথটা কি সেম থাকে, সেম থেকে দেখো কর্নার ধরে দেখো ছোট বড় হয়, দেখো হাইট আর উইথটা কি কিছু চেঞ্জ হচ্ছে না, বোঝা গেল? তাহলে পিকচার ইনসার্ট করব, যদি মনে হয় পিকচারটাকে ডিলিট করব তাহলে সিলেক্ট করা আছে, কিবোর্ডে ডিলিট কি প্রেস করব, ডিলিট হয়ে যাবে। হলো, আচ্ছা এবারে আমার মনে হলো পিকচারটা যে ইনসার্ট করেছি এই পিকচারের জায়গায় আমি অন্য একটা পিকচার ইনসার্ট করব। তাহলে আবার পিকচারের ড্রপ ডাউনে গেলাম, দেখো আছে এখানে চেঞ্জ পিকচার আছে, চেঞ্জ পিকচারে একবার ক্লিক করলাম, আবার ডেস্কটপ থেকে ওটার জায়গায় অন্য কোনো একটা পিকচার সিলেক্ট করলাম, করে ওপেনে ক্লিক করলাম। দেখে না ওই পিকচারের জায়গায় অন্য পিকচার চলে এসছে, বোঝা গেল? আবার পিকচারের মধ্যে দেখো আরেকটা দেখো আছে রিসাইজ পিকচার। এবার দেখো এটার অ্যাক্টিভ দেখাচ্ছে না, কেন বলো তো? সিলেক্ট করা নেই। তাহলে পিকচারটাকে সিলেক্ট করলাম, পিকচারে গেলাম, রিসাইজ পিকচারে গেলাম। দেখে নাও জিজ্ঞাসা করছে এখন কত আছে, আমার 68 আছে। আমি ধরো বলে দিলাম 100 চাই, হরিজন্টালিও 100 ভার্টিক্যালিও 100, ওকে করলাম। দেখো পিকচারটা বড় হয়েছে, দেখো। তাহলে আবার এখানে পিকচারে যাবে, পিকচারে এখানে রিসাইজে যাবে, তাহলে 68 ছিল, মানে আমি চাইছি 50 করবো, তাহলে এখানে 50 লিখে দাও, ওকে করো, দেখো ছোট হয়ে যাবে। জানো ওখান থেকেও করতে পারো, ওখান থেকে করলে কি হয় দেখো আমি এক্সাক্ট মেজারমেন্টটা বুঝতে পারি, কিন্তু এখান থেকে করে মেজারমেন্টটা বুঝতে পারছি না, এখান থেকেও করতে পারো ছোট বড় করো, বুঝে গেল? আচ্ছা এবার দেখো নেক্সট আছে ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম আমরা নোটপ্যাডেও ইনসার্ট করেছিলাম, কিন্তু দেখবে নোটপ্যাডে ডেট অ্যান্ড টাইম যখন ইনসার্ট করেছিলাম ওখানে অপশান ছিল যে শুধু ডেট ইনসার্ট করবো বা শুধু টাইম ইনসার্ট করবো, অপশান ছিল শুধু ডেট অ্যান্ড টাইম একটাই দিয়ে দিত। কিন্তু এখানে দেখো তো সাইজটা একটু বড় করে নিচ্ছি, দেখো ডেট অ্যান্ড টাইমে ক্লিক করছি, দেখে নাও এসছে ফরম্যাট। দেখো চাইলে শুধু ডেটও ইনসার্ট করতে পারি, শুধু টাইমও ইনসার্ট করতে পারি, আলাদা আলাদা দেখো ফরম্যাট, যে কোনো একটা সিলেক্ট করলাম, করে ওকে করলাম, দেখে নাও চলে এসছে। শুধু ডেট, টাইম ইনসার্ট করার জন্য দেখো আবার এখানে ডেট অ্যান্ড টাইমে গেলাম, টাইম সিলেক্ট করছি, সিলেক্ট করে ওকে করলাম, দেখো টাইম ইনসার্ট হয়ে গেছে, বোঝা গেল? আচ্ছা আবার এন্টার দিচ্ছি। নেক্সট দেখো আছে ইনসার্ট অবজেক্ট। ইনসার্ট অবজেক্টের কি কাজ একটু ভালো করে এবার শুনে নাও। দেখো আমার ধরো এখানে এবার এইখানে যা যা করেছি দেখো আমি এইগুলো ইনসার্ট করেছি। এবার তোমাকে আমি বললাম তুমি আমাকে একটা লোগো এঁকে দাও, একটা পেপসি লোগো এঁকে দাও, সেটা কি আমরা এখানে আঁকতে পারবো? দেখো এখানে কত অপশন আছে আঁকার। না আমরা স্কুলে করে এসেছি, কোন সফটওয়্যার থেকে আমরা ড্রয়িং করেছি? পেইন্টে। তাহলে এখানে দেখো অপশন নেই, তাহলে পেইন্টে কি আলাদা একটা সফটওয়্যার? তাহলে অন্য কোনো সফটওয়্যার থেকে যদি কিছু আমাকে ইনসার্ট করতে বলে তখন আমরা কি করব? ইনসার্ট অবজেক্ট। দেখো ইনসার্ট অবজেক্টে যাচ্ছি, যেতে দেখো যা যা সফটওয়্যার হয় ওয়ার্ড এক্সেল দেখো পরপর দিয়ে দিয়েছে এখানে, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে যদি কিছু ইনসার্ট করতে চাই
এক্সেল থেকে যদি কিছু ইনসার্ট করতে চাই, দেখো নিচের দিকে আছে এখানে যে ওয়ার্ড, ওয়ার্ড থেকে যদি কিছু ইনসার্ট করতে আমাকে দিয়ে দিয়েছে, তাই তো। আচ্ছা এবার একটু দেখো বইটা বার করো তো, আগের দিকে বইটা দিয়েছে, বইতে দেখো আগের দিকে নোটপ্যাড অ্যাসাইনমেন্ট করেছিলে, তার পরের পেজে দেখো আছে ওয়ার্ডপ্যাড অ্যাসাইনমেন্ট, এটা একটু বার করো। বই আছে তো সবার কাছে? কে কে বই পাওনি? 3 জন। তো পাশে বই আছে, পাশে একটু দেখে আমি দিয়ে দিচ্ছি লাস্টে। করেছো, ওপেন করেছো? এবার দেখো ফার্স্টে যে 4টে লাইন লেখা আছে, দেখো ওটা লিখতে পারবে তো? দেখো যেমন আন্ডারলাইন করা আছে, করতে পারবে, দেখিয়েছি, দেখো বোল্ড করা আছে, হবে। এবার একটু নিচের দিকে দেখো, ফার্স্টে দেখো, ওটা না আগে, আরো আগে ওয়ার্ডপ্যাড আছে, তারপরে পেতে ওকে ওপেন করে রাখা আগে, এর আগে, আগের পেজটা ওপেন করো। আচ্ছা এবার দেখো ওখানে দেখো পাশাপাশি দেখো আমাকে দুটো পিকচার মতো দিয়ে দিয়েছে, তাই তো। একটা দেখো পিকচার দেওয়া আছে, ডান দিকে এটা আছে, তাহলে ওই পিকচারটা হয়তো ল্যাবে ও মেশিনে পাবে না, ওখানে যে কোনো পিকচারের জায়গায় যে কোনো একটা পিকচার ইনসার্ট করলেই হবে, বোঝা গেল। আর তার আগে যেটা দেওয়া আছে কি আঁকা আছে? পেপসির লোগো, তাহলে এটা আমাকে ড্র করতে হবে। তাহলে এটা ড্র করার জন্য কোথা থেকে ইনসার্ট করবো? পেইন্টটা আগেই বললাম, কোথা থেকে, কোন অপশন থেকে করতে হবে? ইনসার্ট অবজেক্ট। তাহলে যেখানে ইনসার্ট করব সেখানে কার্সার রাখলাম, রেখে দেখো ইনসার্ট অবজেক্টে গেলাম। এখানে কি দেখো একদম ড্র্যাগ করে একদম লাস্টে যাব, দেখো আছে এখানে পেইন্ট ব্রাশ পিকচার আছে, তাহলে পেইন্ট ব্রাশ পিকচার সিলেক্ট করলাম, করে ওকে করলাম। দেখে নাও এর উপরে দেখো আমাকে পেইন্টের সফটওয়্যারটা ওপেন করে দেবে ওয়ার্ডপ্যাডের উপরে এসছে, দেখো এটাই তো আমার পেইন্টের সফটওয়্যার। আচ্ছা এবার দেখো এই যে হোয়াইট কালারের যে পেজটা দেখতে পাচ্ছি এর উপরে আমাকে আঁকতে হবে, তাহলে সবার ফার্স্ট এটা কি নেওয়া আছে? দেখো সার্কেল শেপ নেওয়া আছে, তাহলে এখান দিয়ে শেপসে গেলাম, শেপসে গিয়ে দেখো এখান দিয়ে আমি একটা ওভালটা নিয়ে নিলাম, নিয়ে এটা সার্কেল ড্র করব। তাহলে দেখো সার্কেল যখন এমনি ড্র করবো দেখো এদিক ওদিক দেখো হয়ে যায়, প্রপার সার্কেল নাও হতে পারে, তখন কি করব? শিফট কি প্রেস করবে, শিফট কি প্রেস করে দেখো দেখো এক্স্যাক্ট সার্কেল হচ্ছে, তাই তো। প্রেস করে রাখবে, যখন মনে হয় যে আমার হয়ে গেছে মাউসের লেফট ক্লিক ছেড়ে দিলাম, তারপরে শিফট কি ছাড়লাম, দেখো হয়েছে। এবার দেখো দুটো কার্ভ করা আছে দেখো ভেতরে, তাই তো। আবার শেপসের ড্রপ ডাউনে গেলাম, এখান দেখো এর পাশেই দেখো আছে কার্ভ টুল, দেখো লেখা আছে কার্ভ, সিলেক্ট করলাম, করে আবার এখান দিয়ে ফার্স্ট কিন্তু কার্ভ এরকম ভাবে কিন্তু হবে না, ফার্স্টে কি করতে হয়? কার্ভ করার জন্য স্ট্রেট লাইন ড্র করতে হবে, তাহলে সেম স্ট্রেট লাইন তোমরা এমনিও ড্র করতে পারো, কিন্তু শিফট কি প্রেস করলে দেখো এক্স্যাক্ট দেখো পুরো স্ট্রেট হবে, হলো। তাহলে এখান দিয়ে শিফট কি প্রেস করে একটা স্ট্রেট লাইন ড্র করে নিলাম, হয়েছে। তাহলে এটা দেখো কি ওপরের দিকে কার্ভ আছে, তাই তো, তাহলে এখানে দেখো কিছু না জাস্ট ওপরের দিকে আবার ক্লিক করো, হয়েছে। আর এটা কি নিচের দিকে আছে, তাহলে এখন নিচের দিকে একবার ক্লিক করলাম, দেখে নাও কার্ভ হয়েছে। আবার সেম নিচে আমি আরেকটা এখান দিয়ে শিফট কি প্রেস করছি, আর একটা লাইন ড্র করে নিলাম, করে আবার এখানে ওপরে একবার ক্লিক করলাম, এখানে নিচের দিকে ড্র্যাগ করে দিচ্ছি, দেখে নাও হলো। আচ্ছা এবারে কি বলেছে দেখো, এবারে আর তো কিছু নেই, এটা ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট করা হয়, তোমরা চাইলে কালার করতে পারো। কালার করার জন্য এখানে কোন টুল ইউজ করি আমরা, কোনটা দিয়ে কালার করি? যে টুলসের মধ্যে ফিল, এটা তাই তো, ফিলে গেলাম, এখান দিয়ে রেড কালার সিলেক্ট করছি, এখান দিয়ে ব্লু কালার সিলেক্ট করলাম, দেখো হয়েছে। আচ্ছা এবারে কি করব, এখান দিয়ে সিলেকশন টুল নেবে, সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করে নিলাম, দেখে নাও যতটা কম জায়গা পারবে নিয়ে সিলেক্ট করবে। কেন কারণটা বলে দিচ্ছি, দেখো যতটা কম জায়গা, তাহলে পেন্সিলটা মাঝখানে কেটে দিও না, কেটে দিলে কিন্তু ওটাই আসবে। তাহলে এখন সিলেক্ট করলাম, করে কপি করে নেব, দেখো এডিটে গেলাম, এডিটে গিয়ে এখানে কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। কিছু না সেভও করবো না, কিছু করবো না, জাস্ট পেইন্টের সফটওয়্যারটা ক্লোজ করে দিলাম, দেখো আমার কিন্তু চলে এসছে, তাই তো, কিন্তু চলে এসছে, কিন্তু দেখো কতটা জায়গা জুড়ে এসছে দেখো, তাই তো। আমি যদি চাই এর মধ্যে আর কিছু লিখতে পারবো না, ওই জন্য দেখো আমি কপি করে নিয়েছিলাম, পেস্ট করে, এবার দেখো এটা যেটা ইনসার্ট হয়েছে ওটাকে ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার আমি কপি করেছিলাম ওটাকে পেস্ট করবো, দেখো এখানে গিয়ে পেস্টে একবার ক্লিক করলাম, এবার দেখো
বোঝা গেল? এবার কপি কেন করেছিলাম, কপি করে দেখাচ্ছি, কপি করে পেস্ট করে লিখে দেখো যতটা আমি সিলেকশন করেছিলাম ওইটুকুনি জায়গা জুড়ে দেখো পেন্সিল, আমি যদি চাই পাশে কিন্তু আমি লিখতে পারবো, কিন্তু আগে তো দেখেছো কতটা জায়গা জুড়ে এসেছিল, এর মাঝখানে আমি কিছু লিখতে পারতাম না। কোনটা দেখাবো, সিলেকশনটা? আচ্ছা এটাকে তাহলে আমি ডিলিট করে দিচ্ছি, তাহলে আবার ইনসার্ট অবজেক্টে যাচ্ছি, এখানে গিয়ে একদম লাস্ট পেইন্ট ব্রাশ পিকচার সিলেক্ট করলাম, করে ওকে করলাম। হয়েছে? এবার এখান থেকে আমি যে কোনো একটা শেপ এমনি নিয়ে নিচ্ছি, সার্কেল শেপ নিলাম, নিয়ে ড্র করে নিলাম। হয়েছে? এবার এখান থেকে যে কোনো একটা আমি কালার সিলেক্ট করে নিচ্ছি, ফিল টুল নিচ্ছি, নিয়ে আমি এখান দিয়ে কালার করে দিলাম। হয়েছে? এটাকে আমি ওখানে নিয়ে যাব, তাহলে কি বললাম, এখান দিয়ে সিলেকশন টুল নেবে, দিয়ে এটাকে কি সিলেক্ট করে নেব, যতটা কম জায়গা পারি গিয়ে সিলেক্ট করে দিলাম। হলো? করে এডিটে গিয়ে কপিতে ক্লিক করলাম, দেখো কপি হয়ে গেছে। এবার কি করবো, এটাকে ক্লোজ করে দেবো, দেখো আবার সে অতটা জায়গা জুড়ে চলে এসেছে, তাহলে এটা কি করবো, আগে ডিলিট করে দেবো। হলো? তারপরে এখানে গিয়ে পেস্টে ক্লিক করে দাও, দেখো চলে এসছে। বোঝা গেল? আচ্ছা তারপরে দেখো নেক্সট আছে ফাইন, আচ্ছা এবারে দেখো নেক্সট আছে ফাইন্ড। ফাইন্ড মানে কি, খোঁজা, কোনো ওয়ার্ডকে ফাইন্ড করার জন্য, খোঁজার জন্য। আমি ধরো এখানে বলে দিলাম আমাকে ভিডিও ওয়ার্ডটাকে ফাইন্ড করে দাও, ভিডিও লিখলাম, লিখে দেখো ফাইন্ড নেক্সট করছি, দেখে নাও সিলেক্ট করে দিয়েছে, পেজের মধ্যে কোথায় ভিডিও আছে, আবার ফাইন্ড নেক্সট করছি, দেখো সিলেক্ট করে দিয়েছে। হলো? আচ্ছা নেক্সট তারপরে কি আছে, রিপ্লেস। রিপ্লেস মানে কি, অন্য ওয়ার্ডকে আনার জন্য, পরিবর্তন করার জন্য, তাহলে রিপ্লেসে ক্লিক করলাম। এবার দেখো দুটো বক্স এসছে, আগের দিন যেমন এসেছিল। এবার আমি বললাম আগে ধরো ইউ ওয়ার্ডটাকে ফাইন্ড করবে, আর রিপ্লেস করবে কি দিয়ে, বললাম উই দিয়ে রিপ্লেস করবে। হলো? দিয়ে রিপ্লেস হলে দেখো আমি ক্লিক করে দিলাম। এবার করতে একটু দেখো তো পেজের মধ্যে রিপ্লেস হয়েছে কিনা, ভালো করে একটু দেখে নাও, বড় করছে একটু দেখো তো, দেখো হয়েছে, কিন্তু ঠিকঠাক রিপ্লেস হয়েছে, একটু ভালো করে দেখো তো, হয়েছে ঠিকঠাক? WE8 চলে এসেছে, ওখানে কি ছিল, ইও, ইওর মধ্যেও তো ইউ আছে, তাই তো? তাহলে ওখানে ইউ এর জায়গায় উই হয়ে আছে, আর আটটা যেমন ছিল ইওরের আটটা বসে, তাহলে আমার ফুল রিপ্লেস হয়েছে। তাহলে দেখো আমি কন্ট্রোল জেড করছি, আন্ডু করে নিচ্ছি, আগে যেমন ছিল দেখো হয়েছে, দেখো ইউ যেমন চলে এসছে। তাহলে আবার আমি রিপ্লেসে গেলাম। হলো? এখানে গিয়ে রিপ্লেস অল করতে আবার তো সেম হয়ে যাবে। তাহলে যখন মনে হবে শুধুমাত্র ওই এক্স্যাক্ট ওই ওয়ার্ডটাকে রিপ্লেস করব, তখন দেখো কি করব, এখানে দেখো আছে অপশন ম্যাচ হোল ওয়ার্ড অনলি আছে, ম্যাচ হোল ওয়ার্ড অনলিটাকে অন করে নেব, করে এবার দেখো রিপ্লেস অলে ক্লিক করছি, আবার ওকে করলে, এবার একটু দেখো আর রিপ্লেস হয়েছে কিনা দেখে নাও। এবার ঠিক আছে, দেখো ইওরটা যেমন ছিল দেখো ইওর ঠিক আছে, শুধু দেখো ইউগুলোকে রিপ্লেস করে দিয়েছে, উই করে দিয়েছে। বোঝা গেল? আচ্ছা এবার লাস্ট আছে আমার হোমের মধ্যে, দেখো সিলেক্ট অল। সিলেক্ট অলে ক্লিক করলে কি হবে, দেখো পেজের মধ্যে যা আছে সব একসাথে দেখো সিলেক্ট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে একটু দেখে নাও তো হোম ট্যাবের মধ্যে, তাহলে কারো কোনো জায়গায় প্রবলেম আছে বুঝতে, বলুন। আচ্ছা ম্যাচ কেস, ম্যাচ কেসের কাজটা কি দেখো, এবার রিপ্লেসে যাচ্ছি, ম্যাচ কেসের কাজটা দেখো, এখানে ফাইন্ড ওয়ার্ড এটা এখানে করলাম, এটা আমার বোঝা গেল। ম্যাচ কেসটা কি, দেখবে আমরা যখন এমনি কোনো প্যারাগ্রাফ লিখি, কেমন লিখি, সব ক্যাপিটাল লিখি বা সব স্মলে লিখি, যখন এমনি কোনো ওয়ার্ড বা মানে কোনো লাইন লিখি, সব ক্যাপিটাল বা সব স্মলে লিখি, ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, তারপরে কি স্মল, আবার ফুল স্টপের পরেরটা ক্যাপিটাল, বাকিগুলো স্মল, এইভাবে লিখি, তাই তো? তাহলে এই যে ক্যাপিটাল স্মল যে বলছি, এটাকে এখানে কি বলে, কেস। ক্যাপিটালকে কি বলে, আপার কেস। হলো? আর স্মলের যখন লিখি এটাকে কি বলে, লোয়ার কেস। আর যখন সেন্টেন্স ফরম্যাট লিখছে, ফার্স্ট লেটারটা ক্যাপিটাল বাকিটা স্মল, সেটাকে কি বলে, সেন্টেন্স কেস। বোঝা গেল? এবার দেখো ম্যাচ কেসের কাজটা কি, এখন আমার পেজের মধ্যে কোথাও ইউ নেই, সবাই উই করে দিয়েছি। এবার আমি বললাম পেজের মধ্যে যেখানে যেখানে উই আছে সেখানে সেখানে আমাকে
আই করে দাও, আই হলো। করে দেখো ম্যাচ কেসটাকে অন করে দিলাম, করে এবার দেখো আমি রিপ্লেস অলে ক্লিক করছি, করতে দেখো তো পেজের মধ্যে রিপ্লেস হয়েছে, দেখো হয়েছে কিছু রিপ্লেস। উই এর জায়গাতে আমি আই বলেছি, একটা উই রিপ্লেস করেছে আমাকে? কেন করেনি? কেন? দেখো আমার এই পেজের মধ্যে যেটা লেখা আছে এই কেসের সাথে আমার এই কেসটা কি মিলছে? না, এটা আমার কিসে লেখা আছে? লোয়ার কেসে লেখা আছে। আর আমার পেজের মধ্যে যেগুলো আছে সেটা কিসে লেখা আছে? আপার কেসে লেখা আছে। তাহলে দেখো এটাকে যদি ডিলিট করে যদি আমি সেম যদি লিখি, উই লিখি, এবার দেখো যদি রিপ্লেস অল করি, এবার দেখো তো আচ্ছা রিপ্লেস, এবার দেখো বোঝা গেল ম্যাচ কেসের কাজ। তাহলে ম্যাচ কেস যদি অফ থাকে তাহলে তুমি যাই লেখো ওটা তাহলে রিপ্লেস করে দেবে, কিন্তু ম্যাচ কেস যদি অন করো তাহলে সেম পেজের মধ্যে যেমন লেখা আছে সেম লিখলে তবে রিপ্লেস করবে, নাহলে কিন্তু রিপ্লেস করবে না। বোঝা গেল? আচ্ছা এবার একটু দেখে নাও তো হোমের মধ্যে তাহলে কারোর কোনো জায়গায় প্রবলেম আছে কোনো অপশানে? নেই। লাস্ট চলে আছে ভিউ এর মধ্যে, ভিউ এর মধ্যে এটা অলরেডি তোমরা করেছো, জুম ইন করলে কি হবে দেখো পেজটা জুম হচ্ছে, দেখো তাই তো, আর জুম আউট করলে দেখো ছোট হচ্ছে। এবার দেখো স্ট্যাটাস বারের মধ্যে আমরা দেখতে পাই যেমন এখন কত পার্সেন্ট জুমে আছে, তাই তো কত আছে এখন দেখে নাও 160 হলো। আর ওয়ার্ডপ্যাডে যখন ওপেন করি ডিফল্ট সাইজ কত ছিল? 100। তাই দেখো 100%-এ ক্লিক করলাম, দেখে নাও পেজটা অটোমেটিক্যালি 100%-এ চলে এসছে। তারপরে দেখো আছে রুলার, এই যে স্কেলের মতো এটাই তো বলেছিলাম রুলার, তাই তো যখন মনে হবে রুলারটা আমি দেখবো না রুলারটা অফ করে দাও, দেখা যাচ্ছে না। স্ট্যাটাস বার, এই যে স্ট্যাটাস বার যদি মনে হয় স্ট্যাটাস বার আমি দেখবো না অফ করে দাও, স্ট্যাটাস বারটা দেখো চলে যাবে। আচ্ছা আর দেখো আচ্ছা তারপরে দেখো নেক্সট আছে ওয়ার্ড্র্যাপ, ওয়ার্ড্র্যাপের কাজ মনে আমি বলেছিলাম, তাই তো। এখন দেখো ওয়ার্ড্র্যাপের মধ্যে কি আছে, নোটপ্যাড এটা করেছিলাম, র্যাপ টু রুলার করা আছে, দেখে নাও। দেখো এই অবধি এসে দেখো র্যাপ হয়ে নেক্সট লাইনে চলে আসে, আমি যদি এখানে কিছু লিখি দেখো, দেখো নেক্সট লাইনে আসছে। কিন্তু আমি যদি ওয়ার্ড্র্যাপটাকে নো র্যাপ করে দিই এবারে কি প্রবলেম হচ্ছে দেখো, এক লাইনে দেখো সব চলে যাচ্ছে, তাই তো। তাহলে আবার ওয়ার্ড্র্যাপে গেলাম, আবার যদি এখানে কিছু লিখে দেখে নাও, লিখেও আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো এক লাইনে দেখো পরপর চলে যাচ্ছে। আর ওয়ার্ড্র্যাপটা যদি আমি এখানে র্যাপ টু রুলার করে দিই দেখে নাও, দেখো এত অবধি গিয়ে ব্রেক হয়ে নেক্সট লাইনে চলে আসবে। আর লাস্ট আছে এখানে মেজারমেন্ট ইউনিট, মেজারমেন্ট ইউনিট ঠিক আছে স্কেল যেটা আছে, যেটা আমাদের স্কেল যখন এমনি কিনি ইঞ্চিসে হয়, তাই তো সেন্টিমিটারে হয়, এখানেও সেই ফরম্যাটটা চেঞ্জ করে। এখন দেখো কিসে আছে? ইঞ্চিসে। সেন্টিমিটার করলে দেখো রুলারের দিকে খেয়াল রাখো চেঞ্জ হয়ে গেছে সেন্টিমিটারে। পয়েন্ট করলে দেখো পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, যেমন চেঞ্জ করো ওরকম সেন্টিমিটার করে নিলাম, দেখে নাও বোঝা গেল। তাহলে একটু দেখে নাও ফাইল হোম আর ভিউ এর মধ্যে কোনো অপশনে বুঝতে অসুবিধা আছে কিনা? নেই। একটু বইটা দেখে নাও, এখন তোমাদের ল্যাবে গিয়ে ওটা করতে হবে। শর্টকাট কিগুলো আচ্ছা হ্যাঁ কোনটা? শুরু থেকে ওটা ল্যাবে গিয়ে প্র্যাকটিস না পারলে ম্যাম আছে দেখি। আচ্ছা দেখে নাও যতটা করালাম তার মধ্যেই দেখো ওগুলো দেওয়া আছে। আর দেখো রুট ওভার দিয়ে যেটা লেখা আছে দেখো একটু নিচের দিকে রুট দিয়ে লেখা আছে একটা, তাই তো ওটা লিখতে হবে না ওখানে। ট্যাব সেটিং আছে, ট্যাব সেটিং দেখিয়ে দিচ্ছি, তার উপরে দেখো রুট দিয়ে যেটা লেখা আছে, রুট দিয়ে যেটা আছে ওটা লিখতে হবে না। আচ্ছা হ্যাঁ পুরোটা কোনোটাই লিখতে হবে না, ওই রুট দিয়ে যেটা লেখা আছে পুরোটাই লিখতে হবে। বাকিগুলো দেখো যা করিয়েছে তার মধ্যেই আছে, পুরোটাই লিখতে হবে একদম লাস্ট অবধি, ওই ফার্স্ট থেকে হ্যাঁ শুধু হ্যাঁ 3 পুরো ওখান থেকে অন দা ইনসার্ট ট্যাবে কি দিয়ে লেখা আছে ওখান থেকে পুরোটা লিখতে হবে। এবার দেখো আরেকটা জিনিস বাকি আছে, দেখো ট্যাব সেটিং যেটা দিয়ে লেখা আছে ট্যাব সেটিং বলে, আচ্ছা তো ওটা কিভাবে করবো দেখো একটুখানি জায়গা ছেড়ে ছেড়ে দেখো 4টে কলামকে ডিভাইড করে লেখা আছে, তাই তো। তাহলে দেখে নাও ফাইলে যাচ্ছে নিউতে যাচ্ছে, কীভাবে লিখবো এটা আমি ডোন্ট সেভ করে দিচ্ছি। ধরো আমি এখানে ফার্স্টে লিখে দিলাম এখানে, আচ্ছা দাঁড়াও তার আগে একটু মার্জিনটা অনেকটা দেওয়া আছে এটা একটু 2 করে দিচ্ছি। দেখো এখানে ফার্স্ট কি আছে নেম, তাই তো না এসএল নাম্বার,
এসএল নাম্বার, তাহলে ফার্স্ট এটা লিখে দিলাম এসএল নাম্বার, তাহলে কি স্পেস দিয়ে দিয়ে কত কত করে লিখবো আমি এখানে নেম, আবার স্পেস দিলাম, তারপরে কি আছে কোর্স, এরকম করে লিখতে হবে তো, তাই তো। এবার যদি লিখি আমার 1 নম্বর কি টাইম অনেকটা লাগবে, কিন্তু দেখো বাকিগুলো যে লেখা আছে এসএল নাম্বারের নিচে 1, নেমের নিচে নেম, সব দেখো এক লাইনে কিন্তু লেখা আছে, তাই তো। এবার তুমি যদি এখানে এন্টার দিয়ে লেখো 1 লাইনে আসবে, দেখো ফার্স্টেরটা 1 লাইনে চলে এলো, এবার স্পেস যখন দেবে, এবার দেখো এখানে যখন পরের নামটা লিখবো, দেখো এখানে লিখে দিলাম অমিত, সেম লাইনে এসছে, দেখো আসে। তাহলে এটা কিভাবে লিখবে, ডিলিট করে দিচ্ছি। দেখে নাও এই যে প্যারাগ্রাফের মধ্যে যেখানে দেখো প্যারাগ্রাফ সেটিং, এই যে এই অপশনটা, এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখবে একদম লাস্টে দেখো আছে ট্যাব, একদম লাস্টে ট্যাবস, ট্যাবসে গেলাম, ট্যাবসে যেতে দেখো এবার আমাকে এখানে জিজ্ঞাসা করছে ট্যাব স্টপ পজিশন, তাহলে 4টে স্টপ হবে, দেখো 4টে ওখানে আমাকে হেডিং দিয়েছে, এসএল নাম্বার, নেম, কোর্স আর ফিস বা টোটাল। তাহলে ফার্স্টে আমাকে বলতে হবে কার্সর আমার কোথায় আসবে, 1 এ আসবে, তাহলে এখানে দিলাম 1 দিয়ে সেট করে দিলাম, তোমাকে রুলার দেখে দেখে বুঝতে হবে তুমি কতটা গ্যাপ রাখবে, হলো। তারপরে আমার কার্সর আসবে 6 এ, পরের নাম্বার দিয়ে দিলাম 6 দিয়ে সেট করে দিলাম। পরের কার্সর ধরো আসবে আমার এখানে 12 এ বা 13 এ, সেট করে দিলাম। নেক্সট কার্সর ধরো আসবে এখানে আমার 20 তে, 20 লিখলাম, লিখে সেট করে দিলাম, দেখো 1, 6, 13 আর 20 দিয়েছি, তাই তো। ওকে করলাম, দেখে নাও তো আমি ওখানে যা যা নাম্বার দিয়েছিলাম মার্ক করে দিয়েছে, হলো। আমার ওখানে ওখানে কি কার্সর আনতে হবে, কিন্তু কার্সর আমার এখন কোথায় ব্লিঙ্ক করছে, জিরোর ওখানে, তাই তো। কিবোর্ডে দেখবে ক্যাপস লকের ওপরে একটা কি আছে, ট্যাব কি, তাহলে ট্যাব কি একবার প্রেস করলাম, কোথায় এসছে 1 এর নিচে এসছে, ফার্স্টে কি আছে এসএল নাম্বার, হলো। আবার ট্যাব দিলাম, 6 এর নিচে এসছে কার্সর, এখানে লিখে দিলাম নেম, আবার ট্যাব দিলাম এসছে 13 এর নিচে, এখানে লিখে দিলাম কোর্স, আবার ট্যাব দিলাম, এখানে দিয়ে দিলাম টোটাল, হলো। এন্টার দিলাম, এখানে এসছে, কি করবো এসএল নাম্বারের নিচে লাগবে, কি করবো ট্যাব, আবার ট্যাব দিলাম 1, বোঝা গেল তাহলে কিভাবে লিখবে এটা, ওকে। না এবার শর্টকাট গুলো একটু লিখে নাও, চটপট